মাত্র দুটি সেলাইয়ের প্যাটার্ন দিয়েই আমি কিন্তু সম্পূর্ণ ফুলটি করেছি। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন বছরের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে একটু নতুনত্ব ধরনের ফুল করে দেখাবো, কিন্তু প্যাটার্নটি সেই পুরনো প্যাটার্নই। রেজিন স্টিচ দিয়ে আমি সম্পূর্ণ করছি এই ফুলগুলোকে। আমি ডলি সুতো নিয়েছি শেডের পিঙ্ক এবং সাদা শেডের, এই ডলি সুতোটা দিয়ে আমি ফুল করছি। প্রথমের ফুলটি মানে মাঝখানে যে ফুলটি আছে সেটি বড় এবং দুই সাইডেরগুলো একটু ছোট ছোট, এবং সেমভাবে আমি শেডের সবুজ এবং সাদার একটি শেড সুতো নিয়ে সেইটা দিয়ে আমি পাতাগুলো কিন্তু সম্পূর্ণ করছি সেই একই প্রকার ফোর দিয়ে। মানে খুবই সিম্পল একটি পদ্ধতিতে আমি কিন্তু সেলাইগুলোকে সম্পূর্ণ করছি। দেখুন, তারপরে আমি একটি ডালও করে নিলাম একটি লম্বালম্বি সেলাই দিয়ে। তারপরে এই যে ফ্রেঞ্চ নট, মানে ফ্রেঞ্চ নট ছাড়া আমি তো বলেই থাকি যে আমার কোনো সেলাই জন্য বা কোনো ফুল সম্পূর্ণই হয় না। তারপরে ফ্রেঞ্চ নট দিয়ে আমি মাঝখানের বৃত্তর জায়গাটিকে সম্পূর্ণ করছি। বৃত্তর জন্য আমি কিন্তু কোনো প্রকার শেডের সুতো নয়, একদম যে সাদা সুতোটি থাকে ডলি সুতোর সেই সুতো দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ করছি। আমি কিন্তু কানেরটিকেও কমপ্লিট করছি। শুধু আমি ফুলের মানে মেন যে লকেটের ফুল সেটি করার সময় দু তার সুতো নিয়েছিলাম, মানে ডলি সুতো ডবল প্যাচ করে নিয়েছিলাম, আর এখানে এক প্যাচ করে নিয়েছি। তাহলেই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমাদের সেলাইটি। আর এইটির উপরে আমি একটু অভিনব কিছু করার চেষ্টা করেছিলাম ফুলটির উপরে। সেই জন্য আমি এখানে শিপন সুতো যেটা গোল্ডেন কালারের থাকে সেইটি কিন্তু দিয়ে মাঝখানে মাঝখানে আমি ফোর দিয়ে নিলাম। কতটা ইউনিক লাগছে এই সেলাই। কারোর যদি এই সুতোটি চিনতে অসুবিধা হয় তাহলে তাদেরকে বলবো, আমি ডেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে রাখছি আমার আগের একটি ভিডিওর, যেখানে সুতো কোথায় পাবেন এবং সুতো সম্বন্ধে সব পরিচয় দিয়েছিলাম। তারা একবার ভিডিওটি ঘুরে দেখে আসবেন, তারপর বুঝে যাবেন যে আমি কোন সুতো দিয়ে কী করেছি। একদমই অসুবিধা হবে না। আর প্রতি ভিডিওতেই আমি পিসবোর্ড কীভাবে কাটি সেটা তো দেখাই, এটাতে আলাদা করে আর দেখালাম না। পিসবোর্ডটি কেটে নিয়ে তার উপরে আঠা দিয়ে সেমভাবেই আমি কিন্তু আটকে নিয়েছি। আমার বানানো জুয়েলারিগুলো আমি কিন্তু সেল করে থাকি, আর এই জুয়েলারিটিও যদি কারোর পছন্দ হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আসুন, যা যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসাও করতে পারেন এবং জুয়েলারি পছন্দ হলে আমার কাছ থেকে কিন্তু নিতেই পারেন। তারপরে আমি এখানে বর্ডার দিচ্ছি রানী কালারের একটি সুতো। এটিকে আমি টার্সেল যেরকমভাবে বানাই সেরকমভাবে বানিয়ে নিয়েছি রানী কালার, এবং মাঝখানে ওই শিপন গোল্ডেন সুতোও দিয়ে দিয়েছি যাতে একটু চকচক করে, মানে এটার সঙ্গে মানানসই লাগে। তারপরে এর উপরে আবার আমি একটি জুটের দড়ি সম্পূর্ণভাবে বর্ডার দিয়ে নিচ্ছি। আমি কিন্তু জুটের দড়ি এবং রানী কালারের সুতোটি আটকানোর জন্য B7000 আঠাটা অ্যাপ্লাই করেছি যাতে ব্যাকগ্রাউন্ডটি পাকাপোক্ত হয়। এবং এখানে যে আমি আরেকটি সবুজ কালারের সুতো লাগাবো সেটিকেও আমি মানে টার্সেলের মতো করে তৈরি করে নিয়েছি। সবুজ কালার, রানী কালার এবং জুটের দড়ি দিয়ে আমি বর্ডারটিকে সম্পূর্ণ করেছি। সেলাইটি কিন্তু অতটা আকর্ষণীয় না হলেও জুয়েলারিতে রূপান্তরিত করার পরে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগছে। তারপরে এখানে আমি একটি হাসুলি নিয়েছি। এই হাসুলিগুলো নর্মালি পাওয়া যায়, মানে কিনতে, এগুলোকে আর তৈরি করতে হয় না। আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন, এইগুলো কিন্তু আমি সেল করে থাকি। তারপরে হাসুলিটার মধ্যে আমি জুটের দড়ি তার করে নিলাম, আঠা দিয়ে পেঁচিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটি ঘুঙুর অ্যাটাচ করে নিলাম জাম্পিংয়ের সাহায্যে। পিতলের ঘুঙুর, ছোট সাইজের ঘুঙুরগুলো নাচের ক্ষেত্রে যেগুলো ইউজ করা হয় সেই জিনিসই পিতলের। এগুলো তো জং পড়ার কোনো মানে অসুবিধাই নেই, এগুলো পুরোপুরি এরকম পিতলের, আর ফার্স্ট টু লাস্ট এরকম সুন্দরই গ্লেজ থাকে। তারপরে যে লকেটটি বানিয়েছি, মানে মেন যেটি লকেট যেটি হাসুলিতে ঝোলাবো, সেটির মধ্যেও আমি সুই সুতো দিয়ে প্রথমে আটকে নিলাম। তারপরে B7000 আঠাটি দিয়ে একদম ভালোভাবে সিকিওর করে নিলাম, তাহলে এটা একদম পাকাপোক্ত যাতে হয়। তারপরে আমি বাইরের দিকটাতে কিন্তু একটি কালো কাপড় দিয়ে মানে বর্ডার দিয়ে দিয়েছিলাম ব্যাক সাইডের দিকটাতে। একইভাবে দেখুন আমি কানেরগুলোকেও বানিয়ে নিয়েছি। তারপরে একটি সুই দিয়ে ভালো করে ফুটো করে জাম্পিংয়ের সাহায্যে আমি এখানে টার্সেলটির সঙ্গে মানে হাসুলিটির সঙ্গে লকেটটিকে অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু সেলাই করেও করতে পারেন, সেটিতেও পাকাপোক্ত হবে। আর আমি এখানে জাম্পিংটি লাগালাম কারণ সেলাইগুলোর উপরে সে আর অন্য কোনো সেলাই দিলে সেটা ভাল
লাগবে না, জাম্পিং লাগালে সেটা ইনভিজিবল মতো লাগবে, দেখতে বেশ ভালোই লাগবে। তারপরে কানেরটির জন্য আমি কিন্তু এখানে কোনো প্রকার হুক নয়, ইউনিক ধরনের সেফটি পিন দিয়ে আমি কিন্তু এখানে সম্পূর্ণ করছি কানেরটিকে। প্রথমে একটি জাম্পিং দিয়ে অ্যাড করেছিলাম সেফটি পিনটিকে, তারপরে দেখলাম সেফটি পিনটির জন্য বেঁকে যাচ্ছে, তারপরে আরেকটি জাম্পিং অ্যাড করে তারপরে আমি সেফটি পিনটি অ্যাড করলাম। দেখুন এখন কত সুন্দর লাগছে কানেরটিকে দেখতে। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পরবর্তী একটি ভিডিওতে।